না থাকে বলবেন যে না হুজুর এগুলো নাই। আল্লাহ রাসূল বললেন, ভাই জিবরাইল, আমি মারা যাওয়ার পরে দুনিয়াতে তুমি কয়বার আসবা? জিবরাইল বললেন 10 বার আসবো, কিন্তু 10 বার আসার পরে এক একটা করে জিনিস তুলে নিয়ে যাব। নাম্বার 1, জিবরাইল বললেন, ওগো নবীজি, আপনি মারা যাওয়ার পরে 1 নম্বরে আমি বরকত তুলে নিয়ে যাব। বরকত বুঝেন না? এখন বলেন সমাজে পরিবারে ইনকাম করে কিন্তু বরকত আছে? জোরে বলেন, জোরে বলেন। ইনকাম করে কোনো বরকত নাই, অনেক ইনকাম করে কোনো বরকত নাই, অঢেল টাকা, শান্তি নাই, বরকত নাই। তাহলে রাসূল বললেন, জিবরাইল বললেন 1 নাম্বার বরকত তুলে নিয়ে যাব। সেই বরকতের জন্য আজকে আমরা অনেক টাকা পয়সা ইনকাম করি কিন্তু বরকত নাই। আবার একজন কুলি বা মজুরি বা ভ্যান চালায় বা রিক্সা চালায়, 100 200 400 500 ইনকাম করে, তার সংসারে বরকত কম হোক আর বেশি হোক, 1 নাম্বার বরকত তুলে নিয়ে যাবে। আজকে মানুষের মধ্যে বরকত নাই, কাজ করে শান্তি নাই, বরকত তুলে নিয়ে যাওয়া হবে। 2 নাম্বার, পরস্পরের মধ্য থেকে মহাব্বত তুলে নেওয়া হবে। বর্তমান সময়ের দিকে যদি খেয়াল করেন দেখবেন আপনার পরিবারের মধ্যে ভাই ভাইয়ের সাথে কথা বলে না, সন্তান পিতামাতার সাথে কথা বলে না, সন্তান ভাই বোনের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে বলে না, ভাই চাচার ভাস্তি চাচার সাথে বলে না, ফুফুর সাথে বলে না, খালার সাথে বলে না, আছে না নাই? প্রতিবেশীর সাথে বলে না, মহাব্বত তুলে নেবে। তাহলে এই গুণটাও সমাজে বিদ্যমান, মহাব্বত নাই। 3 নাম্বার রাসূল বললেন, জিবরাইল বললেন, ইবাদতের মধ্য থেকে মজা তুলে নিব। ইবাদত করবে কিন্তু ইবাদতের মধ্যে কোনো মজা নাই, নামাজ পড়তে দেরি, মুসল্লির বের হতে দেরি নাই। কথা বলেন। আমাদের এদিকে আছে, এদিকে মনে হয় নাই, হুজুর এদিকে আছে, নামাজ পড়তে দেরি, বের হতে দেরি নেই। ইবাদতের মধ্যে কোনো মজা নাই, ইবাদতের মধ্যে কোনো স্বাদ নাই। ইবাদতে যখন দাঁড়াই পৃথিবীর সমস্ত কথা মনে পড়ে যায়। কথা বলেন ঠিক কি না? অথচ আল্লাহ বলেন, তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে সালাত আদায় করবা, তুমি মনে করবা আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, অতএব তুমি মনে রাখিও আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখছে। কথা বলেন ঠিক কি না? ইবাদতের মধ্যে কোনো মজা নাই। 4 নাম্বার, ন্যায় বিচার তুলে নেওয়া হবে সমাজে। অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বানায় দেয়, আছে না নাই? সমাজে যদি গরিব হয়, বড় লোকের কাছে শোষণ, বড় লোক তাকে শাসিত জুলুম করে। যদি লোকটা, যদি গরিব লোকটাও যদি ন্যায় অন্যায় যদি না করে থাকে, তারপরেও তার উপরে দোষ চাপায়া দেয়, এরকম সমাজে আছে না নাই? ন্যায় বিচার টাকার কাছে বিক্রি হয়ে গেছে, ন্যায় বিচার নাই। 5 নাম্বার, ধৈর্য তুলে নেওয়া হবে। ধৈর্য থাকবে না। ধৈর্য আছে আমাদের? বলতে দেরি, বিবি অমুক কাজটা করো, ওর মানে করছে আর ওর জানে হয় না। এমনও আছে যে রাগের ঠেলায় তালাক দিয়ে দেয়, আছে না নাই? ধৈর্য ধারণ নেই, ধৈর্য কমে গেছে আমাদের, ধৈর্য নাই। 6 নাম্বার, লজ্জা তুলে নেওয়া হবে। নারীদের লজ্জা নাই, আজকে পুরুষদের লজ্জা নাই। কথা বলেন। দেখবেন পুরুষেরা স্মোকিং করে, নেশা করে, যুবকেরা প্রথম যখন শুরু করে একটু লুকাই ছাপাই করে, তারপরে যখন শুরু করে একবারে ওপেন, আর কাউকে দেখে না। কিছু মুরব্বী আছে সালাত আদায় করে আবার নেশাও করে, আছে না নাই? আছে না? রাসূল বললেন, হাদিস মনে পড়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ নিশিসাবাড়ি গ্রামের বাসিন্দারা শুনে নেন, জেনে নেন। রাসূল বললেন, কোন ব্যক্তি যদি নিষেধাজ্ঞ দ্রব্য পান করে আল্লাহ তাআলা তার 40 দিন সালাত কবুল করবে না। কয় দিন? সহিহ সনদের হাদিস। যদি আপনি নিষেধাজ্ঞ দ্রব্য পান করেন 40 দিন সালাত কবুল করবে না। যদি আপনি এই অবস্থায় মারা যান জাহান্নামে যাবেন। আর যদি তওবা করেন আল্লাহ আপনার তওবা কবুল করবে। বুঝতে পেরেছেন কথা? কথা কি বোঝা যাচ্ছে? আমি আপনাকে হাসাতে পারবো না, আমি আগেই বলেছি। আমি কোরআন এবং হাদিস থেকে আপনাকে কথা বলার জন্য আসছি। আপনার বিবেককে আমি জাগ্রত করার জন্য আসছি। আপনার বিবেককে ঘুমায় আছে, আপনার বিবেককে জাগানোর জন্য আসছি আমি।
যে সকল মুরব্বিরা এবং আমার কলিজার টুকরা যুবক ভাইরা মুসাফিরের হালতে আছি, দোয়া করে যাই, তোমরা যারা সালাত আদায় করো তারপর নিষেধাজ্ঞা পান করো, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, যদি বলেন হুজুর আপনি পায়ে হাত দিয়ে যদি অনুরোধ করতে পারেন, যদি পায়ে হাত দিতে পারেন তাহলে ছাড়বো, তোমার পাটা আগা দাও, এতে আমার সম্মান কমবে না। আমি যদি তোমার পা ধরেও যদি তোমাকে নিষেধাজ্ঞা দ্রব্য ছাড়াতে পারি, আমি যদি তোমার পা ধরে তোমাকে সালাতটা আদায় করতে পারি, আমার মনে হবে এর বিনিময় আল্লাহ তাআলার কাছে বলতে পারবো আল্লাহ দ্বীনের জন্য মেহনত করেছি। কথা বলেন ঠিক কিনা? যারা মুরব্বিরা রয়েছেন, যুবকেরা রয়েছেন, রাসূল বললেন 40 দিন সালাত কবুল হবে না। দ্বিতীয়বার বললেন যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করে তাদের 40 দিন সালাত কবুল করা হবে না। যদি এই অবস্থায় মারা যায় তাহলে জাহান্নামে যাবে, আর যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। তৃতীয়বার রাসূল বললেন যারা নিষেধাজ্ঞা দ্রব্য নিয়মিত পান করে তাদের 40 দিন সালাত কবুল হবে না, আর যদি এই অবস্থায় যদি মারা যায় জাহান্নামে যাবে। যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে নেবেন। 3 বার বললেন। চতুর্থবার বললেন যারা নিষেধাজ্ঞা দ্রব্য পান করবে তারা জাহান্নামে যাবে। শুধু জাহান্নামে না, কিয়ামতের দিন, ময়দানে মাহশারের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রদাগতুল খাবাল খাবেন। সাহাবীরা বললেন ওগো নবীজি রদাগতুল খাবালটা কি আমাদেরকে একটু জানায় দেন, আমরা একটু জানতে চাই জিনিসটা কি। রাসূল বললেন কিয়ামতের দিন জাহান্নামের ময়দানে, জাহান্নামের মধ্যে যে সকল জাহান্নামীরা পড়বে, যে সকল বান্দাগুলো জাহান্নামের মধ্যে পড়বে, তারা পড়ে যে রক্ত পুজ ঘাম বের হবে ওগুলো রদাগতুল খাবাল, আর ওগুলোই ওই সকল নিশাদার ব্যক্তিদেরকে খাওয়ানো হবে। তাও সুবহানাল্লাহ। খাবেন ওগুলো? নিষেধাজ্ঞা দ্রব্য যারা নামাজ পড়েন তারা ছাড়বেন তো? জোরে বলেন না ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যদি একজন ব্যক্তিও যদি একটু বিবেককে প্রশ্ন করেন, আরে আপনি যদি আজকে মানে নিষেধাজ্ঞা দ্রব্য মানে খান, আপনি প্রাণ করেন, আজকে নিষেধাজ্ঞা দ্রব্য আপনি খেয়েছেন, আজ থেকে 40 দিন, আবার কাল খাবেন, কাল থেকে 40 দিন, তাহলে কত মুসল্লি এরকম করতে করতে মারা যায়? আছে না নাই বলেন বলেন? তাহলে সালাত আদায় করছিলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু সালাত আদায় করার পরে আপনি যদি নিষেধাজ্ঞা দ্রব্য পান করার কারণে যদি আপনার সালাতটা বরবাদ হয়ে যায়, লাভটা কি হলো? আর তওবা তো বারবার না, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। সূরা নিসা 16 নম্বর আর 17 নম্বর আয়াত আল্লাহ বলেন তওবা তাদের জন্য যারা ভুলবশত অন্যায় কাজ করে ফেলেছে। ভুলে করে না, ভুলবশত খারাপ কাজ করে ফেলেছে, বুঝতে পেরেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তাদের তওবা তাদেরকে মাফ করে দিবেন। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, তওবা তাদের জন্য নয় যারা বারবার অন্যায় কাজ করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৃত্যু যখন এসে যায়, যখন তওবা করলে কোনো কাজ দিবে, জোরে বলেন দিবে, তাহলে তওবা করলে এখন করতে হবে, 2 সময় আসার আগে তওবা করতে হবে। আর সূর্য পশ্চিম আকাশে উঠলে আর আপনার তওবা কবুল হবে না। 2, মৃত্যুর গড়গড়ানি শব্দ আছে, মৃত্যু পা থেকে যখন আপনার গলার কাছে চলে যাবে, আপনার ওই সময় তওবা করলে কবুল হবে না। তাহলে তওবা করলে আপনাকে এখন করতে হবে। তাহলে নিষেধাজ্ঞা দ্রব্য আমরা ছেড়ে দেব তো? ও সোনামানিক যুবকেরা, কি লাভ খেয়ে বলো? নিজের জীবনকে মৃত্যুর দিকে তুমি ধাপিত করছো। কথা বলেন, কথা বলেন। যে সকল আমার যুবক ভাইরা আছে, আমিও তো তোমার মতো একজন যুবক, আমিও তো এগুলো করতে পারি, পারি না? তোমার মতোই তো যুবক আমি। তাহলে তোমাকে আমি যেমন বেঁচে নিজেকে পরিবর্তন করেছি, তাহলে তোমারও পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমরা যারা যে সকল যুবকেরা নিষেধাজ্ঞা দ্রব্য খাও, ছাড়বা তো? যুবকেরা বলো তো ইনশাআল্লাহ জোরে, লিল্লাহি তাকবীর। জোরে কও না, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে 6 নাম্বার বলেছিলাম লজ্জা নাই। আগের নারীরা দেখবেন রাস্তা দিয়ে যখন গিয়েছে ঘুমটা টেনে গিয়েছে,
বা গরুর গাড়িতে আমরা শুনেছি দাদি বা চাচির কাছ থেকে ঘুমটা দিয়ে তারা ওই গরুর গাড়ির উপরে, আপনার গরু গাড়ি বা মোষের গাড়ি এদিকে আছে নাই নাকি, তার উপরে আবার ওই যে বাতা দিয়ে সুন্দর করে আপনার ওই ঢেকে রাখা হতো দুই সাইড দিয়ে, তারপর হ্যাঁ ওরকম ভাবে তারা পর্দা করে যেত। আর দেখবেন ফজরের পরে প্রত্যেক বাড়িতে কোরআন নিয়ে বারান্দায় হোক ঘরে হোক তারা পড়তো। আর এখন আছে? কথা বলেন, কথা কি মিলে যাচ্ছে না? আপনার সাথে আপনার পরিবারের সাথে মিলে যাচ্ছে না? আরে কোরআন তো নাজিল হয়েছে, কোরআন খালি আমরা গত 2 জুমা আগে আমি এক জায়গাতে আলোচনা করতে বসে, তাফসীর করার জন্য 5টা জিনিস লাগে। 1, তেলাওয়াত শুদ্ধ হতে হবে, তেলাওয়াত শুদ্ধ হতে হবে। 2, তাফসীর করার জন্য তার অর্থ জানা লাগবে। কি বাজান, কথা ঠিক আছে না? 3, তার শানে নজুল জানতে হবে। 4, তার প্রেক্ষাপট। 4, 5, তার তাফসীর জানা লাগবে, জাতিকে বোঝাতে হবে। রাসূল কি এগুলো বাদ দিয়ে আর কিছু বলতে পারতো না? বলেন বলেন বলেন, পারতো না? আপনাদের মহামূল্যবান সম্পদগুলো, সময়টুকুকে, এই সময়ের দাম আছে না নাই? এজন্য কোরআন আগে দেখবেন বাড়িতে পড়তো, আর এখন নেই। বাবাও ঘুমায়, ছেলেও ঘুমায়। ঘরে যদি আগুন ধরতে দেরি, কিন্তু ছেলেকে বের করতে দেরি নাই। কিন্তু আপনি তো ঘরে আগুন জ্বালাই দিয়েছেন। আপনি হাজী সাহেব, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, কিন্তু আপনার ছেলেকে আপনি নামাজে নিয়ে যাচ্ছেন না, তাহলে আপনি ঘরে আগুন দিলেন কিনা? আপনার ছেলে কি জাহান্নামের আগুনে জ্বলবে না? আপনি হাজী মানুষ, আপনি সালাত আদায় করেন, ভালো মানুষ, আপনার মেয়ে পর্দা করে না। একজন মেয়ে যদি পর্দা না করে 4 জন যুবককে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? জোরে বলেন। নাম্বার 1, তার বাবা। 2, তার বড় ভাই। 3, তার স্বামী। 4, তার ছেলে। 4 জনকে জাহান্নামে নিয়ে যাবে। ও সোনামানিক যুবকেরা, যে সকল বড় ভাই যারা রয়েছে, তোমাদের বোন যারা রয়েছে, তাদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? যে সকল বাবারা রয়েছেন, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমি ওই সকল বাবাদেরকে বলছি, তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে আজকের যে মাহফিলটার আয়োজন করেছে আমাদের নিজাম ভাই, আপনাদেরকে সাথে করে নিয়ে, তাই না? কথা বলেন। নিজাম ভাই করছেন আপনাদেরকে সাথে করে নিয়ে, একা তাড়াতে পারবে না, কিন্তু অ্যাক্টিভলি তিনি সকলকে নিয়ে এই যে কাজগুলো করেছেন, আল্লাহ তাকে কবুল করুক, সকলে বলেন আমিন। তাহলে 6 নাম্বার কি জানো? লজ্জা নাই, লজ্জা থাকবে না। 7 নাম্বার, আলেমদের থেকে সত্য কথা তুলে নেওয়া হবে। আজকে বর্তমান সময়ে আলেমরা সত্য কথা জানার পরেও ইমামতি টিকবে না বিধায় সত্য কথা বলে না, এরকম ইমাম আছে না নাই বলেন? আর তালাকের মাসলা 500 টাকার বিনিময়ে বিক্রি হয়ে যায়, সমাজে আছে না নাই? তালাক দিয়ে দিয়েছে, অনেক মৌলবি আছে, মাওলানা আছে, 500 হুজুর আসে রাতের বেলা যেই দরুদ শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে, এটা দোয়া দুরুদ পড়ে, 500 টাকার বিনিময়ে, 1000 টাকার বিনিময়ে তালাকের মাসলা জায়েজ হয়ে যায়। এরকম ইমাম সমাজে আছে না নাই বলেন? বিবি সমিজা, ওর বাপ মার মৃত্যু আছে, ওর নামে, ওর নিজের এটা জেওয়ার দান করলে, দেখি ও বিছানা আছে বেচারা। বিবি সমিজা নাম। বিবি সমেজা নাম। পায়ের পাতা, এটা পায়ের পাতা বা এগুলো বলা হয় নূপুর। নূপুর পুরাতন যুগের, আগের যুগের নূপুর এগুলো। তার পিতামাতার জন্য দোয়া চেয়ে তিনি দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। তার পিতামাতা যদি কবরের মধ্যে কোনো কষ্ট থাকে, দানের বিনিময়ে সাদকায়ে জারিয়া কবরে চালু থাকে, এর বিনিময়ে তার কবরটা রিয়াজুল জান্নাহ বানায় দাও। সকলে বলেন আমিন। তাহলে আলেমরা সত্য কথা জানার পরে বলে না, এরকম বাজান আছে না নাই? খুব বড় বড় কথা বলবে, কিন্তু দেখবেন আলেমের ঘরে যে অশান্তি চলছে। আল্লাহ আগে আমাকে হেফাজত করো, আল্লাহ আগে আমাকে নসিহত করার তৌফিক দাও, আমার পরিবর্তন দাও, তারপরে আল্লাহ তুমি জাতিকে পরিবর্তন দাও। কথা বলেন ঠিক কিনা? 8 নাম্বার, সমাজের মধ্যে গরিবরা যখন মাজলুম, জুলুমের অত্যাচার, জুলুমের শিকার হয়ে যায়, 8 নাম্বার দেখবেন ধনীদের সৎ সাহস থাকবে না। ধনীদের সাহস নাই, তারা এসে কথা বলবে না। আছে না নাই? কথা বলেন, কথা বলেন।
অনেক দরিদ্র অসহায় মানুষরা নির্যাতিত নিপীড়িত, কিন্তু ধনীরা যদি কথা বলে তাদের পাশে দাঁড়াই। এরকম অনেক ধনী আছে দেখার পরেও না দেখার ভান করে চলে যায়। রাসূলকে বললেন ৮ নাম্বার ধনীদের সৎসাহস থাকবে না। ৯ আর ১০ নাম্বার, তিনটা বাস্তবায়ন হলে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। ৯ নাম্বার গুণ, ৯ নাম্বার বলেন ইমানদার থাকবে না, ইমান উঠিয়ে নেওয়া হবে। তাহলে বোঝা যায় এখনো ইমানদারওয়ালা মানুষ আছে, ইমানওয়ালা মানুষ আছে না নাই? ১০ নাম্বার কোরআনের তেলাওয়াত তুলে নেওয়া হবে, কোরআনের তেলাওয়াত থাকবে না, কোরআন উঠিয়ে নেওয়া হবে। আচ্ছা বলুন তো, আজকে সমাজে কোরআন আছে, এই এখনো কারীদের তেলাওয়াত চলছে বিধায় এখনো এই ৯ আর ১০টাই সমাজে এখনো আছে। তাহলে ১০টার মধ্যে ৮টাই আমার আপনার সমাজের মধ্যে কিন্তু বাস্তবায়ন, আমার আপনার পরিবারেই চলছে এগুলো। তাহলে আমরা এগুলো থেকে বাঁচার দরকার আমাদের আছে না নাই? যারা আজকে পর্দার আড়ালে মনে হয় মা বোনরা আছে না, যে বিষয়ে বলছিলাম, তাহলে 10টা গুণ থেকে বাঁচতে হবে। বেনামে একজন ভাই 200 টাকা দান করেছে। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছে, আপনাদের দ্বীনি প্রতিষ্ঠান এই গ্রামে হওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? বলেন বলেন। কোরআন শিখবে। এই যে আজকে যেমন নিজাম ভাই আপনাদেরকে সাথে করে নিয়ে কাজ করছে মসজিদের জন্য, তাহলে এত বড় একটা গ্রামে একটা প্রতিষ্ঠান যদি হয়, জাহাঙ্গীর ভাইয়ের মনে প্রতিষ্ঠান আছে, তাহলে এই যে এলাকাতে একটা দ্বীনি মাদ্রাসা মানে হেফজখানা বা ফারেক দাওরা এগুলো যদি থাকে, এইখানে যদি কোরআনের তেলাওয়াত হয়, তাহলে আল্লাহ আরশে আজিম থেকে কি নাজিল করবে? রহমত নাজিল হবে যেখানে কোরআনের তেলাওয়াত হবে। তাহলে এই এলাকায় মনে হয় মাদ্রাসা নাই, আছে? মক্তব আছে কিন্তু মাদ্রাসা নাই। তাহলে আপনাদের মাদ্রাসার দরকার আছে। বলেন বলেন বলেন, আছে না? আছে না? মাদ্রাসা থাকলে কি হবে? ছেলে পেলে কোরআন শিখবে, মক্তবে ফিরি তো বাপ মা পাঠাতে চায় না, আবার প্রাইভেট পড়ে, সকালবেলায় উঠে এই উঠ নামাজ পড়ুক চাই না পড়ুক, এদিকে না, আমাদের বাংলাদেশের কথা বলছি, ও নামাজ পড়ুক আর না পড়ুক, 6টা আমার চোখে দেখা, আমরা ফজরের নামাজ পড়ে হাঁটি আর দেখি ওই সময় মেয়েরা 5-6-এ পড়ে, 6টা সময় দেখি যে প্রাইভেটে পাঠাই দিচ্ছে। 6টাই প্রাইভেট, কিন্তু মক্তবে উঠে পাঠায় না। আছে না নাই? এরকম বাবারা আছে না নাই? ওই যে ফ্রি। এজন্য আপনাদের একটা দ্বীনি প্রতিষ্ঠান দরকার। এই মসজিদেই সুন্দরভাবে মাওলানা সাহেব আছে, ভাই আছে, তিনি যেমন মাদ্রাসা মক্তব চালাচ্ছে, তাহলে আপনারা আপনাদের ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠাবেন তো ইনশাআল্লাহ। এখন যারা এখানে আছেন, দান করলে সম্পদ বাড়ায় দেয় কে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন, তোমরা পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। কথাকার সূরা আলে ইমরান 92 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বেনামে একজন ভাই 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করে নিক। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। চলে যাবে, আমি তো শেষ করে দেব, একটু পরে যা, একটা বাজে একটা। ও ঠিক আছে। যাই হোক, এই আজকের মাহফিল শোনার পরে সালাত আদায় করবেন তো? বরবাদ, সব বরবাদ। মাহফিল শুনেছেন, নামাজ পড়েন নাই, সব বরবাদ। একটা পর্যন্ত চালাবেন ইনশাআল্লাহ, সমস্যা নেই। আপনাদেরকে কষ্টের নামাজটা পড়তে হবে। বাজান অনুরোধ করি, নামাজ না পড়লে, মনে করেন নিজাম ভাই আর আমি পাশাপাশি গ্রামে, ও বলবে আমাকে কি জানেন, আপনি মাওলানা সাহেব না, অমুক গ্রামের না, এই তুমি অমুক না। জান্নাতের মধ্যে ডায়লগ হবে, কথোপকথন হবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতীরা কথোপকথন করবে আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর, জাহান্নামের মধ্যে তোমরা কেন আসলা? কথা বুঝছেন? একটু ভালো করে বুঝেন।
মনে করেন আপনি আপনার এক বন্ধুকে বলছেন, কিরে তুই জাহান্নামের মধ্যে কেন? আপনার বন্ধু বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর একটা দিয়ে পুরাটা দিলেই তো হতো, বাকিতে দেন। আল্লাহ, আমি মুসাফিরের হালতে আছি, 3 ব্যক্তির দোয়া কবুল হয়, মুসাফির একজন, আমি পুরাই মুসাফির, আমার এখানে কেউ নাই। 50 কিলো ধান দিয়েছে, আল্লাহ কবুল করুক তার দানকে, সকলে বলে আমিন। 50 কিলো ধান আর 500 টাকা। যাই হোক, জান্নাতের মধ্যে আপনি বলবেন, কিরে বল্টু মিয়া, বল্টু মিয়া কেউ থাকলে আবার মাইন্ড করিয়েন না, তরমুজ মিয়া নারকেল মিয়াকে বলছে, কিরে তুই নারকেল মিয়া, তার নাম বাদ দিলাম, অনেকে আবার বল্টুও নাম রাখে। এই তো আমাদের আজকে বর্তমান সমাজ, মুসলিম দাবি করে, নাম রাখে স্যান্ডেল, নাম রাখে ট্যাবলেট, নাম রাখে বল্টু, নাম রাখে পটল, রাখে কিনা? কিন্তু সন্তান জন্মগ্রহণের 7 দিনে সুন্দরভাবে আকিকা দাও, সুন্দর একটা নাম রাখো, অর্থবহ তাহনিক করো, চুলগুলো কেটে দাও। কিন্তু আমাদের সমাজে এখন এগুলো নাই। নাম রাখে, মেয়েদের হলে রাখে হলো ক্যাটরিনা, আগে নায়িকাদের সাথে মিলাই। ছেলে হলে রাখে শাহরুখ খান, সালমান খান, কথা বলেন, রাখে কিনা? না, এদিকে না, আমাদের এদিকে রাখে, এদিকে নাই ওই ভাইরাস, এদিকেও আসেনি। তাহলে নারকেল মিয়া তরমুজ মিয়াকে বলবে, এ তরমুজ মিয়া তুই না আমার গ্রামের, তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নারকেল মিয়া বলবে, ভাই 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 এদিক শোনেন, শোনেন যুবক, এই শোনেন ভাই, 600 দিয়েছেন, আর 400 টাকা কি অপরাধ করলাম? আপনার নাম বলবো না, কিন্তু আপনার 400 দিয়ে তো 1000 দিতে পারতেন। যাই হোক, তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়তাম না। কেন নামাজ পড়তি না? কেন? আপনাদের মাওলানা সাহেব, আমরা আজকে দিন প্রচারের জন্য আসছি, আপনাদের দরজার করা, আপনাদের বিবেকে করানোর এনে বলছি সালাত আদায় করুন। আরে দৈনিক 5 ওয়াক্ত সালাতের জন্য হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন বলে সালাতের জন্য আসো। মুসল্লি বলতে পারে গেলে লাভটা কি? পরে বলে হাইয়া আলাল ফালাহ, যদি সালাতে আসো তাহলে তোমাদের জন্য কল্যাণ আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সালাত আমরা পড়ি না, মসজিদে সালাত চলে। মুসলিম দাবি করেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্যই হলো সালাত। কে আছে না? আছে না? মসজিদের সামনে দোকান মুসলিম চালাচ্ছে, তার বিবেককে একটু নাড়াও দেয় না, আরে আমিও তো একদিন মারা যাব, এই মসজিদ থেকে তো আমার জন্য খাটিয়াটা যাবে। কথা বলেন, এই মসজিদের ইমামই তো আমার জানাজাটা পড়াবে। কিন্তু আপনি মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মসজিদের সামনে দোকান চালাচ্ছেন, অথচ আপনার বিবেক মসজিদে মুয়াজ্জিন গলা ফাটায়া আজান দিচ্ছে, তারপরে আপনার পরিবর্তন হচ্ছে। জোরে বলেন। জুমার দিন আল্লাহ বললেন সালাতের আজান যখন হয়ে যায়, বেচা কিনা কাজ কাম করা সকলে মাকরু, বদ্ধ না হারাম? আল্লাহ বলছেন হারাম, বেচা কেনা বন্ধ করে দাও। আদেশ কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআহ। কিন্তু মসজিদের মুয়াজ্জিন আযান দেয় জুমার দিন, দেখবেন শেষ সময় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তখন দেখবেন মুসল্লি হাজির। আসে না? আসে না? আসে না? তাহলে জুমার দিন আগে আসতে হবে। তাহলে কি বলবে? তরমুজ মিয়া বলবে আমরা তো নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। সমাজে অনেক প্রভাবশালী ব্যক্তি আছে যাদের অর্থ সম্পদ আছে, কিন্তু হতদরিদ্র ব্যক্তিদেরকে দেয় না, মিসকিনদেরকে খাদ্য খাওয়ায় না। সমাজে আছে না নাই? আল্লাহ বলবে, ওই ব্যক্তি বলবে না, তরমুজ মিয়া বলবে আমরা মিসকিনদেরকে খাদ্য দিই নাই, এতিমদেরকে খাদ্য দিই নাই, অসহায়দের পাশে দাঁড়াই নাই। আজকে অনেক মানুষের টাকা পয়সা আছে, এই শীতের সময় অনেক হতদরিদ্র গরিব মিসকিন, আপনার ট্রেন লাইনে গেলে, আপনার স্টেশনে গেলে, আজকে রাস্তাঘাটে গেলে দেখা যায় কত দরিদ্র মানুষ কাতরাচ্ছে। কথা বলেন, আছে না নাই? সমাজে অনেকে আছে কি করছে, তাদেরকে বস্ত্র দিচ্ছে না। অকুন্না নাখুদু মাআল খায়দিন। সমাজে একটা রোগ আছে, সমালোচনা করা। আছে না নাই? খুব ভালো কাজ, খুব ভালো কাজ। বলবে তরমুজ মিয়া আমরা সমালোচনা করতাম,
ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা আখিরাতকে মিথ্যা বলে মানতাম, মিথ্যা মনে করতাম, হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের মৃত্যু পর্যন্ত। তাহলে জান্নাতের মধ্যে কথোপকথন হবে, আপনিই বলবেন কিরে ভাই তুই জাহান্নামের মধ্যে কেন? বলে নামাজ পড়ি নাই, এতিমদেরকে খাদ্য। আপনিই বলবেন, আমি আপনাদের নাম বলছি না। আমি যদি নামাজ পড়ি, আমার ভাই যদি না পড়ে, আমি আমার ভাইকে বলবো, আমার ভাই আমাকে বলবে যদি আমি না পড়ি। তাহলে আমরা আজকের মাহফিল থেকে আমার যে সকল যুবক ভাইরা আছো যারা সলাত আদায় করো না, তারা সলাত আদায় করবা তো? জোরে বলেন না ইনশাআল্লাহ। এবং পর্দার আড়ালে মা এবং বোনের যারা রয়েছে, দান এখানে যারা আপনারা আছেন, যে যতটুকু পারেন দান এমনি হাতে আমার দিয়ে যেতে পারেন, কারণ আপনাদেরকে দান তুলে নিয়েছে। তারপরে যে যেমন আসছে 500 100 এইভাবে আপনারা যে কয়জন আছেন পর্দার আড়ালে আমার মা ও বোন যারা রয়েছে তারাও দিতে পারেন। তাদের জন্য তো জান্নাত যাওয়া সহজ। কি করতে হবে? আলমার আতুইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরহা, রমজানের রোজা রাখবে, ওয়াহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে, ওয়াতাত বালাহা, স্বামীর খেদমত করবে। এখন যদি দেখেন স্বামীর খেদমত, স্বামী সারাদিন মাঠ থেকে খেটে এসেছে, আসার পরে যদি বলে বিবি পানি দাও, এক বিবি কয় কি জানেন, এখন চলছে টাপুর টুপুর, আমি তোমার এখন পানি দিতে পারবো না, পানি আছে বেড়ে খাও। এরকম স্ত্রী আছে না? নাই নাই, বলেন বলেন বলেন। অনেক স্ত্রী স্বামীর সাথে তর্ক করে, অনেক স্ত্রী স্বামীর সাথে তুই তুকারি করে কথা বলে, ভাই ভাই করে কথা বলে, আছে না? আছে না? আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আমিন। 4 স্বামীর খেদমত করবেন। যদি 4টা কাজ করতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাত, জান্নাতের 8 দরজা আপনাদেরকে হাত ছানি দিয়ে ডাকবে আমার মা বোনদেরকে। 1 নামাজ, 2 রোজা, 3 পর্দা, 4 স্বামীর খেদমত। এই 4টা কাজ যেন আমার মা বোনদেরকে করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমরা আলোচনা শুনছিলাম সূরা আলে ইমরানের 33 34 নম্বর আয়াতে বলেছিলাম, আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বললেন তোমরা, মানে আমাদেরকে বললেন, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ক্ষমা যদি আমরা না পাই, জান্নাত পাবো? আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ না করে, জান্নাত পাবো? তাহলে আল্লাহ বললেন তোমরা আমার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও। জান্নাতের সীমানাটা হচ্ছে আসমান জমিন। সুবহানাল্লাহ বলবেন। আবার কি ছোট জান্নাতটা দুনিয়ার 10 দুনিয়ার সমান। জান্নাতুল ফেরদাউসের 100টা স্তর রয়েছে। আল্লাহ রাসূল বলেন তুমি যখন দোয়া করবা, জান্নাত, বড় জান্নাতটার জন্য দোয়া করবা। গাড়ি যদি কিনতেই হয়, হুন্ডা কিনা না, কার কিনার নিয়ত করবা, তো সাইকেল আসলেও ঠেকবা। আমাদের টিচার বলতো যেটা করবি বড় আশা করবি, গাড়ি কেনার আশা করবি, গাড়ি যদি না হয় তো মোটরসাইকেল তো হবে, আর মোটরসাইকেল কেনার আশা করবি, মোটরসাইকেল যদি না হয় 2 চাকার বাইসাইকেল তো হবে। তা আল্লাহ রাসূল বলছে যখন তুমি দোয়া করবা, বড় জান্নাতের জন্য দোয়া করবা। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতুল ফেরদাউস, এটার জন্য দোয়া করবা। তার স্তর 100টি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিবরাইল যখন জান্নাতের একটি গাছ ভ্রমণ করেছে, 100 বছরের সময় চলে গেছে, তাও শেষ করতে পারেনি। আমার একজন যুবক ভাই 300 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহলে জান্নাত এর দিকে ছুটে যাও, যার সীমানা আসমান জমিন, যা তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন পরহেজগারদের জন্য। পরহেজগার কারা? যারা সালাত আদায়কারী। পরহেজগার কারা? যারা ভালো মানুষ। পরহেজগার কারা? যারা মানুষের বিপদ আপদে পাশে দাঁড়ায়। পরহেজগার কারা? যারা নেক কাজ করেনেওয়ালা ব্যক্তি, মানুষকে দ্বীনের পথে আহ্বান করে, ভালো কাজ করে, তারাই তো ভালো মানুষ। কথা বলেন? তাহলে পরহেজগারদের জন্য তরি। 2 নম্বর আল্লাহ বলেন আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অচল অবস্থায় দান করে। মানুষের অবস্থা সব সময় একরকম যায়, জোরে বলেন যায়। সচ্ছলতায় দান করবা, অচল অবস্থাতে
এখন একটু ভালো আছো, একটু বেশি দান করো, এখন একটু খারাপ আছো, একটু কম দান করো, কিন্তু তোমার ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার আমল যা কিছু তুমি করো না কেন, তুমি 1,00,000 টাকা দাও, তুমি মানুষকে দেখানোর জন্য দিয়েছো বরবাদ, কিন্তু তুমি 1 টাকা দিয়েছো খুশি করার জন্য কারে? জোরে বলেন, আল্লাহকে। আল্লাহ বললেন ওই 1 টাকা 1 লক্ষ কেন, কোটি টাকা আল্লাহ যদি দেয়, মা ইনদাকুম ইয়ানফাদু মা ইনদাল্লাহি বাক, আল্লাহ বলেন মানুষের কাছে যা ধন সম্পদ আছে সব শেষ হয়ে যাবে, থাকবে? শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন আমার কাছে যা কিছু রয়েছে একটুও শেষ হবে না, যা আছে তাই থাকবে। অতএব আমরা দান করব। 3 নাম্বার আল্লাহ বললেন তোমরা রাগকে নিয়ন্ত্রণ করবা। 4 নাম্বার মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করবা। রাগ নিয়ন্ত্রণ, ক্ষমা, এই গুণগুলো আমাদের মধ্যে এখন নাই, আছে? তাহলে এই গুণগুলো যদি অর্জন করতে যদি হয় তাহলে কি করতে হবে? রাগ সংবরণ করতে হবে। রাগ খুব খারাপ জিনিস। রাগ যদি করেন, যদি রেগে যান, দাঁড়িয়ে থাকলে বসে পড়েন, আউযুবিল্লাহ তো পড়বেন, দাঁড়িয়ে থাকলে বসে পড়বেন, বসে থাকলে শুয়ে পড়বেন। স্ত্রীর সাথে রাগারাগি করে তালাক দেয় না, আছে না? আছে না? পরে কি কাজ করলাম রে, তালাক হয়ে গেছে। কিন্তু তাহলে রাগ সংবরণ করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা ঘটনা বলবো এই আয়াতের প্রেক্ষাপটে। রাগকে সংবরণ করার কথা বললেন, রাগকে নিবারণ করার কথা বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুশরিকদের বুকের উপরে নাঙা তরবারি নিয়ে চেপে বসে পড়েছে। মুশরিক এক পর্যায়ে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলীর একটা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিগত রাগ তৈরি হয়ে গেল, বুকের উপর থেকে নেমে গেল। মুশরিক বলছেন, কাফের বলছেন, ভাই আলী সুযোগ পাওয়ার পরে কেন আমাকে হত্যা করলা না? হযরত আলী বলেন, তুমি যখন তোমার সাথে প্রথম যখন তোমার বুকের উপরে আমি চেপে বসেছিলাম সেটা ছিল ইসলাম বিজয়ের জন্য, ইসলাম দিন প্রতিষ্ঠার কাজে আমি তোমাকে হত্যা করার জন্য বসছিলাম। কিন্তু যখন তুমি থুতু আমার মুখে নিক্ষেপ করেছো, আমি তোমাকে ব্যক্তি একটা রাগ তোমার উপর তৈরি হয়ে গেছে। আর আমি যদি এই অবস্থায় তোমাকে হত্যা করি তাহলে আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে। কি বিবেক! রাগ সংবরণ। আর এখন আমাদের রাগ করে মাপ চাই, ভাই ভুল হয়ে গেছে, মাফ করতে চাই, বলেন বলেন বলেন, মেরে দেয়, এমনই রেগে যায়, ভাই ভাইকে মেরে দেয়। জমির দ্বন্দ্বে, মেয়েদের দ্বন্দ্ব নিয়ে দেখবেন সন্তান বাপকে হত্যা করে ফেলে। আমাদের এদিকে এগুলো হয়, এদিকেও কি হয়? জমির জেরে বোনকে ফাঁকি দিয়ে নিয়ে চলে যায়, রাগ। তাহলে হযরত আলীকে বলছেন যে তোমার মধ্যে সুযোগ পাওয়ার পর তুমি আমাকে হত্যা করলে না, আমাকে এখনই তোমার ধর্মে আমাকে নিয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রাগ সংবরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে রাগ সংবরণ করার তৌফিক দিক, সকলে বলেন আমিন। ক্ষমা, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বললেন, কেউ তোমরা মানুষের উপর যদি আমার বান্দা যদি দয়া না করে, রহম না করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দির উপরে আমি দয়া রহম করি না। তাহলে আমি আমার মুসলমান ভাই অমুসলিম ভাইদের, শুধু মুসলমান নয়, আমার প্রতিবেশী হিন্দু থাকতে পারে, আমার প্রতিবেশী অন্য থাকতে পারে না, তারা যদি না খেতে পায় আপনাকে খাবার পৌঁছায় দিতে হবে, এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব এটা। মাফ করতে হবে, মাফ করা শিখতে হবে, দয়া করতে হবে। এই কাজগুলো আমরা করব তো? জোরে বলেন ইনশাআল্লাহ। দেখেন দীর্ঘ সময় হয়ে গেছে, রাত 1টা পার হয়ে গেছে। আলোচনা আসলে শীতের রাত, বুঝতে পারছি কষ্ট, কিন্তু যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে আমল আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক যেন দান করে, সকলে বলেন আমিন। আমাদেরকে যদি দেখা যাচ্ছে আপনার মসজিদের উন্নতি প্রকল্পে যেহেতু জালসা, আপনারা এই মসজিদে কে দিবে? ওই কৃষাণগঞ্জ থেকে লোক এসে দিবে? বলেন বলেন, আপনাদের গ্রামের মানুষদেরকেই দিতে হবে। হয় দিলে পাশের গ্রাম কেউ যদি জানে, কারো রিলেটিভ যদি থাকে তাহলে কিছু দিবে। তাহলে দান করতে হবে আপনাদেরকেই। তাহলে আপনারা মসজিদের কি কাজ করবেন?
দোতলা মানে নিচতলায় মানুষ সংকলন হচ্ছে না, উপরতলাতে নিতে হবে, তাহলে দোতলা করতে হবে, তাহলে টাকার দরকার আছে। আর এই সকল প্রতিষ্ঠানগুলো আপনার আমার টাকা দিয়েই কিন্তু তৈরি হয়, একার দ্বারা দিয়ে কারো সম্ভব না। অতএব আপনারা যারা আজকে দান করেছেন, যখন কাজ শুরু হবে তখন আবারও স্বতঃস্ফূর্তভাবে সকলে দান করবেন তো যার যার জায়গা থেকে। কমিটিরা তো জুলুম করে না, কমিটি তো জানে, যেমন আমার চাচা বলে দিল, ঠিক আছে, উনি জানে আসলে উনি ওই অ্যাবিলিটি। তারপরেও যে দেখেন জালসাটা হওয়াতে অনেকে মানে আনন্দে মানুষ দান করছে। এজন্য আপনারা আগামীতে যখন মসজিদের কাজ হবে, আপনারা সকলে আবার বাকি কাজগুলো সম্পূর্ণ করবেন কে এটা দিল? আকবর আলী 2050 কিলো ভুট্টা। ভাই কি কাজ করে? কি ট্রাক্টর চালাই নাকি? ট্রাক্টর চালাইলে প্রচুর টাকা। আমার